নমস্কার। সামনেই আসছে দুর্গাপূজা, আর এই দুর্গাপূজার অন্যতম অংশ হচ্ছে শ্রী শ্রী চণ্ডীপাঠ। আর এই চণ্ডীপাঠ সম্পর্কে আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা ঠাকুর দেখি এবং ঘুরে বেড়াই, আমাদের এই শ্রীচণ্ডী সম্পর্কে সহজ ভাষায় কিছু তথ্য আজকে তুলে ধরব। যেমন প্রথম হচ্ছে দেবী চণ্ডী আসলে কে? উনি কি দেবী দুর্গা, নাকি দেবী দুর্গা চণ্ডীর থেকে আলাদা? দ্বিতীয় হচ্ছে শ্রী শ্রী চণ্ডী দেখতে কেমন, চণ্ডী দেবী দেখতে কেমন? তৃতীয় হচ্ছে চণ্ডীপাঠ আমরা কেন করব? আর চতুর্থ হচ্ছে কারা চণ্ডীপাঠ করতে পারবে? এটা কি শুধু ব্রাহ্মণ হতে পারবে, না সবাই করতে পারবে? এই চারটা বিষয়ে আজকে আলোচনা করব। নমস্কার, আমি বিজয় চক্রবর্তী, সবাইকে স্বাগত জানাচ্ছি। সর্বপ্রথম আলোচনা করব এই চণ্ডী দেবী কে। এই চণ্ডী দেবীর কোথা থেকে এলো? চণ্ডী দেবী কে এই সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই জানতে হবে এই চণ্ডী শব্দটি ভাঙলে আমরা কি দেখতে পাই। চণ্ডী শব্দটি চণ্ড থেকে এসেছে। এই চন্দ্র শব্দের স্ত্রীলিঙ্গ হলো চণ্ডী। চন্দ্র শব্দের অর্থ হলো অতি ক্রুদ্ধ। তাহলে চণ্ডী শব্দের অর্থ হচ্ছে অতি ক্রুদ্ধা, অর্থাৎ যে দেবী প্রচণ্ড ক্রুদ্ধা বা রেগে আছেন। তাহলে এখানে প্রশ্ন আসে যে চণ্ডী দেবী কি আমাদের প্রতিও রেগে আছেন? কেন রেগে আছেন? আমাদের প্রতি কি কোনো রাগ আছে? আমরা যারা দেবীর সন্তান, আমাদের প্রতিও কি দেবী রেগে আছেন? এই বিষয়টা বুঝতে হলে চণ্ডীর একটা লাইন বলছি। অতি সম্মতি রৌদ্রায়ী নতাস্তস্যই নমো নম, নমো জগৎ প্রতিষ্ঠায়ী দেব্যৈকৃত্যই নমো নম। এর অর্থ হলো দেবী অত্যন্ত সুন্দর, দেবী খুবই সুন্দর এবং অত্যন্ত পবিত্র। দেখেই আমাদের মনে শান্তি চলে আসে। কিন্তু তেমনি দেবী অতি রৌদ্রায়ী, মানে অতি ভয়ঙ্কর। দেখলে যেন বুকের রক্ত শুকিয়ে যায়। তাহলে দেবী একদিকে অতি সৌম্য, আবার আরেকদিকে অতি রৌদ্র। এই বিষয়টি বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি। আপনারা বিড়াল, যে শাবক, বেড়ালের শাবক, যখন মা বেড়াল ওই বাচ্চাটিকে পালন করে, তখন যদি কেউ, ধরুন কোনো কুকুর আক্রমণ করতে গেলে ওই কুকুরটিকে ওই মা বেড়ালটি ফুস করে ওঠে। আবার কেউ লাঠি নিয়ে গেল, তখন ওই মা চিন্তা করে না যে আমি মরে যাব বা আমার কিছু হবে। ও তখনও যে লাঠি নিয়ে গেছে ওকে আক্রমণ করে। ঠিক তেমনি দেবী চণ্ডী, উনিও আমাদেরকে সন্তান রূপে দেখেন। আর এই সন্তানকে যদি কেউ, কোনো শত্রু আক্রমণ করতে আসে, তাহলে উনি অতি
উগ্র হয়ে যান, তাহলে সন্তান পালনের ক্ষেত্রে উনি হচ্ছেন অতি সৌম্য, অতি শান্ত। কিন্তু ওনার সন্তানকে যদি কেউ আক্রমণ করতে আসে, কোনো শত্রু আক্রমণ করতে আসে, তাহলে তিনি অতি ক্রুদ্ধ হন। যেমন দেবী হলেন মা, একটা লাইন আপনারা দেখবেন, ইহা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, চণ্ডীর মধ্যেই একটা লাইন আছে, অর্থাৎ দেবী মাতৃরূপে নিজের সন্তানকে রক্ষা করার জন্য সদা সর্বদা অতি ক্রুদ্ধা। কার প্রতি ক্রুদ্ধা? শত্রুদের প্রতি, সন্তানের শত্রুদের প্রতি ক্রুদ্ধা। দেবীর ভক্ত বা সন্তানের উপর ক্রুদ্ধ নয়। দেবীর ভক্ত যারা বা সন্তান যারা, তাদের কাছে সৌম্যরূপ। সন্তান যখন মা অর্থাৎ দুর্গা নাম স্মরণ করে, অর্থাৎ আপনি নিজের বাড়ির কথা ধরুন, আপনি আপনার যে কোনো বিষয়ে মাকে জানাচ্ছেন, তখন আপনি এমন অসুবিধায় আছেন বা এমন কোনো জিনিস দরকার, তখন সন্তানের যে ডাক, ওই সন্তানের ডাকে দেবী সাড়া দেয়। আর আবার সন্তান যখন একটু বেশি, অনেক সন্তান আছে না যে একটু বকাটে গেছে, একটু দুষ্টামি করছে, তখন আবার দেবী তাকে শাসন করার জন্য, যেমন আমাদের বাড়িতে ছোটোবেলায় আমার মা তো করতো, স্কেল বেত এগুলির বাড়ি আমরা খেয়েছি, এমনভাবেই দেবী চণ্ডীও নিজের সন্তানদেরকে মাঝে মাঝে শাসন করে। আজকে কেন শাসন করে? মারা কেন শাসন করে? যাতে ওই সন্তানের ভবিষ্যৎটা ভালো হয়, তার জন্য শাসন করে। এখানে তাই চণ্ডীতে দেখবেন ওই যে সৌম্য রূপটা থেকে উগ্র রূপটা আমরা বেশি দেখি। আমাদেরকে যদি আজকে শাসন না করে, তাহলে আমরা উচ্ছন্নে যাব। যেমন উদাহরণ হিসেবে ধরতে পারেন বাংলাদেশে সরকার পড়ে গেছে, এখন সরকারের কোনো শাসন নেই, যে যেইভাবে পারছে সেইভাবে নিজের ব্যভিচারে ব্যস্ত। মানে শাসন ছাড়া কোনো একটা সৃষ্টি চলতে পারে না। দেবী চণ্ডী ওই শাসনটাই আমাদের সন্তান রূপে করে থাকেন। এখন আমি আসছি দ্বিতীয় পয়েন্টে। শ্রীচণ্ডী পড়তে গেলে আমরা একটা শব্দ পাই, মহামায়া। এই মহামায়াকে বুঝতে গেলে আগে বুঝতে হবে মায়ার বন্ধন কি, সংসারের মায়ার বন্ধন। ধরুন, মায়া হলো আমাদের এই সংসারে সৃষ্টি স্থিতি ধ্বংসের স্বরূপ বা কারণ। মা তার সন্তানকে দেখবেন সর্বদাই খাওয়ানোর চেষ্টা করে। উনি অভুক্ত থেকেও নিজের সন্তানকে খাওয়ানোর চেষ্টা করে। উনি কিন্তু জানে যে সন্তানকে খাওয়ালে আমার পেট ভরবে না, তবুও উনি নিজের সন্তানকে, নিজে না খেয়ে হলেও নিজের সন্তানকে খাওয়ানোর চেষ্টা করে। সংসারের বাবারা দেখবেন তারা অর্থ উপার্জন করে, বাইরে থেকে আনে, তারা কিন্তু সব অর্থ নিজের জন্য ব্যবহার করে নিয়েছে এমন হয় না। তারা পরিবারের জন্য এই অর্থ উপার্জন করে, পরিবারকে ভালোবাসে এবং পরিবারকে সুন্দরভাবে চালানোর জন্য এই অর্থ
উপার্জন করে। এই জিনিসটা, এই যে পরিবারের প্রতি ভালোবাসা বা আত্মীয় স্বজন, সমাজ, বন্ধুবান্ধব, তাদের প্রতি যে সহৃদয়তা, ভালোবাসা, এটাকেই বলা হয় মায়ার বাঁধন। আর এই সংসার মায়ার বাঁধন যদি না থাকতো তাহলে চিরতরে বিনষ্ট হয়ে যেত, মানে কোনো সৃষ্টি হতো না, আবার সংহারও হতো না, সে সংসার বিপন্ন হয়ে যেত। তাহলে আমরা এই মায়ার প্রভাবেই, এটাকে যদি বড় রূপে দেখেন, পৃথিবীটা সম্পূর্ণটা এই মহামায়ার প্রভাবে আবদ্ধ। এখন আসছি শ্রীচণ্ডী দেখতে কেমন। মানে দেবী দুর্গা, যাকে আমরা প্রতিমা বানিয়ে প্যান্ডেলে আরাধনা করি, এই চণ্ডী কি দেখতে তেমন না একটু অন্যরকম? দেখুন, দুর্গা পূজা কিন্তু চণ্ডী আলাদা ঘর স্থাপন করা হয়, কিন্তু দুর্গাপূজায় চণ্ডীর পাঠ বাধ্যতামূলক নয়। কিন্তু ওই শ্রীচণ্ডী পাঠ করলে মা ভগবতী দুর্গা অত্যন্ত প্রসন্ন হন। এই জন্য বলতে পারেন এটা দুর্গা পূজার অপরিহার্য অংশ হিসাবে আমরা ধরতে পারি, কিন্তু বাধ্যতামূলক নয় চণ্ডীপাঠ। সাধারণ দৃষ্টিতে দুর্গা দেবী ও চণ্ডী দেবী আলাদা, কিন্তু আপনি যখন সাধনা করতে করতে একটা ব্রহ্মস্তরে উপনীত হবেন, তখন দেখবেন সমস্ত দেবদেবী পরম ব্রহ্মেরই অংশ, অর্থাৎ একই শরীরে বা একই তত্ত্বে সবাই মিলিত হয়ে যাচ্ছে। যাই হোক, এখন শ্রী চণ্ডীর যে ধ্যান আছে চণ্ডী গ্রন্থে, তাতে চণ্ডী দেবীর বর্ণনা করা হয়েছে। ধ্যানটা হলো ওং বন্ধু কুসুমা ভাসাং পঞ্চমুণ্ডাধিবাসিনীম স্কুরা চন্দ্রকলারত্না মুকুটাং মুন্ডমালিনীম ত্রিনেত্রাং রক্তবসনাং পিনোন্নত গটস্তনীম পুস্তকাঞ্চ মালাঞ্চ বরঞ্চ ভয়কং প্রমাও দোদিতং সংস্পর্শন্নি তমুত্তরা স্নায়মানিতম। অর্থাৎ দেবী চণ্ডীর ধ্যানে আমরা পাই দেবী চণ্ডীর গায়ের রং বাধুলি ফুলের মতো লাল। মানে দেবী চণ্ডীর গায়ের রং কেমন? লাল। যিনি শিবের পঞ্চমুণ্ডাদিবাসিনী, মানে শিবের আরেক নাম পঞ্চমুণ্ডাদিবাসিনী, মানে পঞ্চমুণ্ড শিবের উপরে উনি অবস্থিত, যাহার মুকুটে উজ্জ্বল চন্দ্রকলা সুশোভিত এবং রত্নের মতো শোভা পাচ্ছে, যার গলায় মুন্ডমালা, যার 3টি চোখ, যার পরিধানে রক্তবর্ণ অর্থাৎ লাল বসন পরিহিতা। এখানে লক্ষ্য রাখবেন, চণ্ডী দেবী গায়ের রঙও লাল এবং উনি লাল বর্ণের বসন শাড়ি পরিহিতা। এখানে অন্য কোনো রঙের ব্যবহার করা হয়নি, লাল রঙের বর্ণের ব্যবহার করা হয়েছে। হ্যালো,
দেখুন সেই যুগে নারী শক্তির বর্ণনা কত সুন্দরভাবে করা হয়েছে। নারী শক্তি হিসেবে দেবী দুর্গার উত্থান। বর্তমানে অনেকে নারী শক্তির কথা বলে, কিন্তু সেই যুগে দেবী দুর্গা চণ্ডী রূপে যে উত্থান, যে অসুরদের সাথে শৌর্য ও বীর্যের সাথে যুদ্ধ করেছিল, এইগুলি শুনলে মন অভিভূত হয়ে যায়। আজকে দেখবেন অনেকেই নারীর বিভিন্নভাবে উপার্জন করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, কিন্তু সেই যুগে এইগুলি কল্পনা করা খুবই একটা কষ্টার্পিত ব্যাপার ছিল। দেবী এই চণ্ডী গ্রন্থে দেখবেন দেবীর তিনটা রূপ, সত্য, রজ, তম, এই তিনটা রূপে উপস্থিত থেকে উনি দেবী চণ্ডী হিসাবে মধুকৈটব, মহিষাসুর, চণ্ডমুণ্ড বধের মাধ্যমে আমাদের বার্তা দিয়ে গেছেন যে সর্বদা তোমরা অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করো। এবং উনি এই লড়াইয়ে নিজের সন্তানেরকে যেইভাবে সাহায্য করে, উনিও সেইভাবে সাহায্য করবেন। দেবী মাহাত্ম্য থেকে কিছু লাইন বলছি। বনে বনে জঙ্গলে যে কোনো বিপদ উপস্থিত হলে মন থেকে স্মরণ করলে উনি সন্তানের রক্ষায় এগিয়ে আসবেন। অর্থাৎ উনি সন্তানদেরকে শৌর্য ও বীর্যের পাঠ দিচ্ছেন। তুমি শৌর্যান্বিত, বীর্যান্বিত হও, নিজেকে নিয়ে নিজে গর্ব করো, আমি তোমাদেরকে সাহায্য করব। একটা সন্তানের প্রতি একটা মায়ের যে করুণার দৃষ্টি, ওটা সবসময় মার, মানে জগজ্জননী দুর্গার, আমাদের জগজ্জননী দুর্গারই রূপ চণ্ডী ওনার আছে। তাহলে এই চণ্ডী গ্রন্থটি অত্যন্ত পবিত্র। এই গ্রন্থটির ব্যাখ্যা প্রত্যেকটা হিন্দু বাঙালির বোঝা উচিত এবং অন্যকেও বোঝানো উচিত। তাহলে এবার আসা যাক আমাদের শেষ 4 নম্বর পয়েন্ট, যেটা চণ্ডী পাঠ কি সবাই করতে পারবেন? যখন আমরা সংকল্প করে চণ্ডী পাঠ করি, অর্থাৎ যেমন দুর্গা পূজার প্যান্ডেলে আমরা চণ্ডী পাঠ করি, সেখানে বিভিন্ন ধাপের মাধ্যমে অঙ্গশুদ্ধি, করশুদ্ধি এবং আসন শুদ্ধি, আবাহন, ধ্যান, পূজা, ওইগুলির পরে আমরা চণ্ডী পাঠ করি। সংস্কৃত চণ্ডী পাঠ করে তারপর ব্যাখ্যা করি। এটা হচ্ছে যখন সংকল্প করে আপনি পূজা করবেন, তাহলে ব্রাহ্মণ বা যারা গুরুদেবের শিষ্য আছেন, যারা নামধারী, তারা পাঠ করবেন। আর এমনিতে আপনি শুধু চণ্ডী পড়ার জন্য, বোঝার জন্য, এতে কোনো বাধা নেই। এটা নারী বলুন, পুরুষ বলুন, ব্রাহ্মণ বলুন, ক্ষত্রিয় বলুন, বৈশ্য বলুন, শূদ্র বলুন, সবাই এই চণ্ডী বোঝার জন্য, জানার জন্য বাড়িতে পাঠ করতে পারবে। এতে কোনো সমস্যা নেই। কারণ এই চণ্ডী গ্রন্থ থেকে অনেক কিছু নিজের জীবনেও আপনি সমৃদ্ধ করার জন্য অনেক মেটেরিয়ালস, মানে উপাদান পেয়ে যাবেন। তাহলে আজকে এই 4টা যে পয়েন্ট আছে ওইটা নিয়ে বিস্তৃত মোটামুটি আলোচনা করলাম।
এতক্ষণ পর্যন্ত আপনারা যারা ধৈর্য ধরে শুনেছেন, আপনাদের ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই আধ্যাত্মিকতা সম্পন্ন এবং শ্রীচণ্ডীর মায়ের আশীর্বাদ প্রাপ্ত, এটা বোঝা যায়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টে শ্রী শ্রী চণ্ডী কথাটি লিখবেন। আমার একটা ধর্মীয় সনাতন ধর্মের বিভিন্ন যে আচার নিষ্ঠা এবং অন্যান্য বিষয়ে শ্রীমদ্ ভগবত পাঠ এগুলি নিয়ে একটা ইউটিউব চ্যানেল আছে, বিজয় সনাতনী চ্যানেল। ওইটাকে সাবস্ক্রাইব করতে পারেন আপনারা ইউটিউবে। আর এই আলোচনাগুলি আগামী দিনেও আমি চেষ্টা করব, সামনে যেহেতু দুর্গাপূজা, যদি সম্ভব হয় সহজে চণ্ডী পাঠ করে আপনাদের সামনে তুলে ধরব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। ওং জয় শ্রী চণ্ডী। যার স্তনযুগল উচ্চ, যিনি 4 হাতে পুস্তক, মানে দেবীর কয়টা হাত? 4টা হাত। একটা হাতে পুস্তক, আরেক হাতে অক্ষমালা, আরেক হাতে বড় মুদ্রা এবং আরেক হাতে অভয় মুদ্রা ধারণ করে আছেন। সেই আগাম শাস্ত্র কথিত দেবীকে নিত্য ধ্যান করা উচিত। দেখেছেন কত সুন্দর। আরেকটা ধ্যান আছে, বলছি। ওং মধ্যে সুধাব্রী মণিমণ্ডপ রত্নবেদী সিংহাসন পরিগতাং পরিপিতবর্ণাম পীতাম্বরাং কনকমাল্য বিভূষিতাঙ্গিং দেবীং স্মরামি ধৃত মুদগর বৈরী জিহ্বাম। অর্থাৎ এর অর্থ, সুধার সমুদ্রের মধ্যে মণির দ্বারা নির্মিত একটি মণ্ডপে রত্নবেদীর উপর দেবী বসে আছেন, নীলবর্ণা এবং মেখলা পরিহিতা। ওইখানে ওই ধ্যানে কি ছিল? লাল বর্ণ, এখানে নীল বর্ণ এবং মেখলা পরিহিতা। যিনি সুবর্ণ অলঙ্কার ও মালায় সজ্জিত, যাহার হাতে মুদ্গর মানে মুগুর ও শত্রুর জিহ্বা রহিয়াছে, সেই দেবীকে আমি স্মরণ করি। দেখুন কি সুন্দর বর্ণনা। সেই মহালয়ার দিনে ভোরবেলায় শ্রী স্বর্গীয় বীরেন্দ্র কিশোর ভদ্রের যে শুরুটা হয়, ইয়া চণ্ডী মধু কৈটব দৈত্য তলনী, মানে এই যে বিষয়গুলি, এগুলি বুঝতে হবে। শুধু প্যান্ডেলে ঘুরলাম, অঞ্জলি দিলাম, খাওয়া দাওয়া করলাম, এইভাবে আমাদের দায়িত্ব শেষ হয় না। আমরা সনাতনী হিসাবে এইভাবে দায়িত্ব শেষ হয় না। আমরা আমাদের এই বিষয়গুলি বুঝতে হবে। আমি যেমন আপনাদের বোঝাচ্ছি, আমি যতটুকু বুঝি আপনাদের বোঝাচ্ছি, আপনারাও এই আমার থেকে শুনে বা নিজেরা বুঝে অন্যদের বোঝাবেন। না হলে অন্তত আমি যে এই কথাগুলি বলছি এগুলি শেয়ার করবেন। তাহলে যে আমাদের যে
সনাতনী হিসাবে যে দুর্গাপূজা, বিশেষ করে বাঙালি যাদের এই দুর্গাপূজার সম্বন্ধে মানে একটা নির্দিষ্ট জ্ঞান থাকা দরকার, এই জ্ঞানটা যাতে সবার মধ্যে থাকে। পূজায় ঘোরাঘুরি, খাওয়া দাওয়া এগুলি তো থাকবে, অঞ্জলি নেওয়া, কিন্তু অঞ্জলিটা যে নেব এই অঞ্জলিটার অর্থটা বুঝতে হবে। তাহলেই তো আমি মাকে মন থেকে আমি অঞ্জলিটা দিতে পারবো। যদি আমি অর্থই না বুঝি তাহলে এই অঞ্জলি দিয়ে না বুঝে আমি অঞ্জলি দিয়ে এই অঞ্জলিতে কি কোনো কাজ হবে? তাহলে এই বিষয়গুলি যেমন নিজে বুঝবেন এবং এমনি অন্যদেরকে বোঝার জন্য উদ্বুদ্ধ করুন। এখন তাহলে চণ্ডী কেমন বুঝলাম, এখন বুঝবো চণ্ডী পাঠ আমরা কেন করব। মার্কণ্ডেয় পুরাণ অনেকগুলি পুরাণ আছে, এর মধ্যে মার্কণ্ডেয় পুরাণ একটা। এই পুরাণের 89 থেকে 99 এই 13টি অধ্যায়, এই অধ্যায়গুলি মানে এই 13টি অধ্যায়ে দেবীর আবির্ভাব ও অসুর বধের কাহিনীগুলি ব্যাখ্যা করা হয়েছে। দেখুন, সেই যুগে নারী শক্তির বর্ণনা কত সুন্দরভাবে করা হয়েছে। নারী শক্তি হিসেবে দেবী দুর্গার উত্থান। বর্তমানে অনেকে নারী শক্তির কথা বলে, কিন্তু সেই যুগে দেবী দুর্গা চণ্ডী রূপে যে উত্থান, যে অসুরদের সাথে শৌর্য বীর্যের সাথে যুদ্ধ করেছিল, এইগুলি শুনলে মন অভিভূত হয়ে যায়। এই চণ্ডী গ্রন্থে দেখবেন দেবীর 3টা রূপ, সত্য, রজ, তম, এই 3টা রূপে উপস্থিত থেকে উনি দেবী চণ্ডী হিসাবে মধুকৈটব, মহিষাসুর, চণ্ডমুণ্ড বধের মাধ্যমে আমাদের বার্তা দিয়ে গেছেন যে সর্বদা তোমরা অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করো। এবং উনি এই লড়াইয়ে নিজের সন্তানেরকে যেইভাবে সাহায্য করে, উনিও সেইভাবে সাহায্য করবেন। দেবী মাহাত্ম্য থেকে কিছু লাইন বলছি। রনে বনে জঙ্গলে যে কোনো বিপদ উপস্থিত হলে মন থেকে স্মরণ করলে উনি সন্তানের রক্ষায় এগিয়ে আসবেন। তাহলে এই চণ্ডী গ্রন্থটি অত্যন্ত পবিত্র। এই গ্রন্থটির ব্যাখ্যা প্রত্যেকটা হিন্দু বাঙালির বোঝা উচিত এবং অন্যকেও বোঝানো উচিত। তাহলে এবার আসা যাক আমাদের শেষ 4 নম্বর পয়েন্ট, যেটা চণ্ডী পাঠ কি সবাই করতে পারবেন? যখন আমরা সংকল্প করে চণ্ডী পাঠ করি, অর্থাৎ যেমন দুর্গা পূজার প্যান্ডেলে আমরা চণ্ডী পাঠ করি, সেখানে বিভিন্ন ধাপের মাধ্যমে অঙ্গশুদ্ধি, করশুদ্ধি এবং আসন শুদ্ধি, আবাহন, ধ্যান, পূজা, ওইগুলির পরে আমরা চণ্ডী পাঠ করি। সংস্কৃত চণ্ডী পাঠ করে তারপর ব্যাখ্যা করি। এটা হচ্ছে যখন সংকল্প করে আপনি পূজা করবেন, তাহলে ব্রাহ্মণ বা যারা গুরুদেবের শিষ্য আছেন, যারা নামধারী, তারা পাঠ করবেন। আর এমনিতে আপনি শুধু চণ্ডী পড়ার জন্য, বোঝার জন্য, এতে কোনো বাধা নেই। এটা নারী বলুন, পুরুষ বলুন, ব্রাহ্মণ বলুন, ক্ষত্রিয় বলুন, বৈশ্য বলুন, শূদ্র বলুন, সবাই এই চণ্ডী বোঝার জন্য, জানার জন্য
বাড়িতে পাঠ করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। কারণ এই চণ্ডী গ্রন্থ থেকে অনেক কিছু নিজের জীবনেও আপনি সমৃদ্ধ করার জন্য অনেক মেটেরিয়ালস মানে উপাদান পেয়ে যাবেন। তাহলে আজকে এই 4টা যে পয়েন্ট আছে ওইটা নিয়ে বিস্তৃত মোটামুটি আলোচনা করলাম। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা ধৈর্য ধরে শুনেছেন আপনাদের ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই আধ্যাত্মিকতা সম্পন্ন এবং শ্রীচণ্ডীর মায়ের আশীর্বাদ প্রাপ্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টে শ্রী শ্রী চণ্ডী কথাটি লিখবেন। আমার একটা ধর্মীয় সনাতন ধর্মের বিভিন্ন যে আচার নিষ্ঠা এবং অন্যান্য বিষয়ে শ্রীমদ্ ভগবত পাঠ এগুলি নিয়ে একটা ইউটিউব চ্যানেল আছে, বিজয় সনাতনী চ্যানেল। ওইটাকে সাবস্ক্রাইব করতে পারেন আপনারা ইউটিউবে। আর এই আলোচনাগুলি আগামী দিনেও আমি চেষ্টা করব, সামনে যেহেতু দুর্গাপূজা, যদি সম্ভব হয় সহজে চণ্ডী পাঠ করে আপনাদের সামনে তুলে ধরব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।